বাবা মা হচ্ছে সোনার খনি, দয়ার আর দোয়ার। পৃথিবীর একটি সন্তানকে এনে দেখাতে পারবে না যে বাবা মার দোয়া পায়নি, আশীর্বাদ পায়নি আর বিরাট বড় জায়গায় গেছে। কেউ নেই, কেউ নেই, একটি সন্তানও নেই পৃথিবীতে যে বাবা মার দোয়া পায়নি, আশীর্বাদ পায়নি, বড় জায়গায় গেছে। তুমি বলবে যে স্যার আছে, ওইখানে 7তলা বাড়িতে একজন আছে, আছে বিরাট 7তলা বাড়ি, ও খাটে শুতে পারে না, স্পন্ডালাইটিসের ব্যথা, মেঝেতে শুয়ে থাকে। ওর গ্যারেজে 7টা গাড়ি রয়েছে, ওই হুইল চেয়ারে বসে থাকে। আমি ওদিকে যাচ্ছি না। বিষয় হচ্ছে বাবা মার দোয়া পেতে হবে। ভালো করে শোনো, এটি ব্যতীত এই আমি যে কথাগুলো তোমাকে বলবো, এটি স্কুল কলেজ ইউনিভার্সিটি বইয়ে লেখা নেই, থাকলে আমার বলতে হতো না, আমার লাগতো না। ফাইন, এগুলো কানের মধ্যে নিয়ে নাও। ভারতীয় উপমহাদেশে এইগুলো, এই মোরাল এডুকেশনকে এইভাবে শেখানো হয় না, শুনে রেখে দাও। অন্য স্যার ম্যাডামরা হয়তো বলে অত কানে তুলো না, আজকে আমার কথা কানে তুলবে বলে আমার বিশ্বাস করতে ভালো লাগে। বাবা মা 1 নম্বর হচ্ছে, বাবা মা সোনার খনি। বাবা মার দোয়া ব্যতীত, আশীর্বাদ ব্যতীত ভালো জায়গায় যাওয়া যায় না। আজকের পর থেকে যেমনভাবে এতদিন করে এসেছো, ঠিক সেরকমভাবেই বাবা মাকে এত ভালোবাসবে, এত সম্মান করবে, এত সুন্দরভাবে তাদের সাথে ব্যবহার করবে, তারা প্রত্যেকটা সিজদাতে যেন তোমাদের জন্য দোয়া করে, প্রত্যেকটা প্রার্থনাতে যেন তোমাদের জন্য দোয়া করে। ঠিক এরকমভাবে বাবা মায়ের সাথে ব্যবহার করবে। বাবাকে বলবে কি করেছো আমাদের জন্য, মাকে বলবে কি তুমি বেশি বোঝো, তুমি চুপ করো, এরকম ধমকাবে আর ভাববে বড় ডাক্তার হবে। জীবনও হবে না, কোনো দিন সম্ভব নয়। বাবা মার অসন্তুষ্ট করে, তাদেরকে দুঃখ ব্যথা দিয়ে তুমি যদি মনে করো 99% পেয়ে ক্লাসে পাস করছি আর বিরাট ইঞ্জিনিয়ার হব, জীবনও হবে না। সম্ভব না, সম্ভব নয়, সম্ভব নয়। বাবা মাকে ভালোবাসবে, বাবা মাকে রেসপেক্ট করবে, এমন সুন্দরভাবে ব্যবহার করবে, তুমি চলে আসবার পরেও তাদের প্রত্যেকটা সিজদার চোখের জলে যেন তুমি থাকো, এরকমভাবে বাবা মায়ের সাথে ব্যবহার করবে। কারণ তুমি কখনো জানবেই না যে বাবা মায়ের কতটা ত্যাগ। তুমি এখানে থাকো বলে এই মিশনের ক্যাম্পাসে তোমার মা কতদিন তার প্রিয় খাবারটা, যেটা তুমিও পছন্দ করতো, এটা রান্না করে না, মায়ের গলা দিয়ে নামে না। তুমি জানোই না এই খবর। তোমার মা কোনোদিন ওই খাবারটা বাড়িতে রান্না করে না। মা ভেবে নেয় যে আমার গলা দিয়ে নামবে কি করে, আমার মেয়ে তো ওখানে আছে। ফাইন, কত অনুষ্ঠান বাড়ি তোমার মা চায় না শুধু ভালো খাবে বলে, এখান থেকে নামে না, আমার মেয়ে ওখানে আছে, এই খাবারটা আমি খাবো কি করে। মা খেতে পারে না, কত রাত তাহাজ্জুদের নামাজে থাকে। তা যদি তুমি জানতে, তাহলে সকালবেলা তোমাকে ফজরে জোরে ডেকে তুলতে হতো না। এটুকু অনুভব করো যে মানুষগুলো এত কষ্ট করে। তোমাকে এইবার 2টো জামা বেশি দেবে বলে তোমার বাবার একটা জামা হয় না, আলমারি থেকে এবার ঈদে ওই একটা পুরনো জামা বের করে বলবে আয়রন করে, এটাই তো আমার হয়ে যাবে, আমার তো আর লাগবে না। মায়ের কাছে গল্প শুনে দেখো, বাবার 1 জোড়া জুতো লাগতো, কিন্তু নেয়নি তোমার এখানকার ফিস দেবে বলে। ফাইন, বোঝো তাদের মুখটাকে মনে করো, সকালবেলা এই মুখটাকে মনে করে বাঁচো, এই মুখটাকে মনে করে জীবনে বড় হওয়ার জন্য লড়াই করো, সুন্দর একটা জীবন পাও, বাবাকে একটা বাড়ি করে দাও, নিজের একটা আইডেন্টিটি তৈরি করো, এটুক তোমরা পারো। বাবা মার দোয়া আশীর্বাদ ব্যতীত কখনো বড় হওয়া যায় না। এত ভালোবাসবে তাদের জন্যে, এত দোয়া করবে তাদের জন্যে, যে তাদের উত্তরণের পথ সহজ হয়ে যায়। গতকাল সন্ধেবেলা একটি ছেলে আমার কাছে ফোন করেছে, ফোন করে বলছি যে স্যার, 2টো কথা বলার পরে হাউ হাউ করে কাঁদে। আমি বললাম কি হয়েছে বাবা? তো হাসিবুল স্যার আমাকে কাঁদতে কাঁদতে বলছে স্যার, যে আমার বাবা একটা বারান্দায় থাকতো স্যার, আমি একটা বাড়ি করে দিয়েছি, এখন আমার আব্বার মা ওই ঘরটাতে থাকবে। আমার চেয়ে কি আনন্দ, কালকে রাত থেকে তারা সেই ঘরটাতে থাকবে। আব্বা মা বারান্দাতে থাকতো, ও ছোটোবেলা থেকে দেখে এসেছে, এখন একটা ঘর করে দিয়েছে, ওর আনন্দের শেষ নেই। ওই যে চোখের জলের যে আনন্দ, কোটি কোটি টাকা দিয়ে তো কিনতে পাওয়া যায় না। ডিয়ার গার্লস, বাবা মাকে এরকম সুন্দর রাখবে বলে বুকের বাম পাশে একটা প্রতিশ্রুতি, একটা অঙ্গীকার করে নাও। আজকে থেকে তোমার একটা ইউটার্ন শুরু হয়ে যাবে তোমার জীবনের, যে তোমাকে এইখানকার টিচার্স, ম্যাডাম, অথরিটিস এরকম মেয়েকে আগে দেখে নিয়েছে, এত বদলে গেল কি করে। এরকম যদি একটা কাজ করতে পারো, দেখবে জীবনটা আস্তে আস্তে তোমার সঙ্গ দিচ্ছে। 2 নম্বর একটা কাজ দিচ্ছি তোমাদের জন্যে, ভালো করে শোনো। বিষয় হচ্ছে যে পৃথিবীতে পরের ছেলে মেয়ের যদি কেউ ভালো চায়, ভালো করে শোনো, পৃথিবীতে পরের ছেলে মেয়ের যদি কেউ ভালো চায়, তাহলে নিঃশর্তভাবে একমাত্র শিক্ষক শিক্ষিকারা চায়। পৃথিবীর আর কোনো প্রফেশনে এরকমভাবে পরের ছেলে মেয়ের ভালো চাওয়া হয় না। যদি কোনো টিচার তোমাদেরকে বকে, যদি কোনো টিচার তোমাদেরকে পড়তে বলে, যদি কোনো টিচার তোমাদের সাথে আর্গুমেন্ট হয়, মেনে নিও যে তুমি কোথাও গিয়ে ভুল ট্রিটমেন্টে আছো। তাই জন্যে হচ্ছে, মনে রেখে দিও এই জায়গাটা করবে। টিচারদের ভালোবাসা দরকার, টিচারদেরকে রেসপেক্ট করা ব্যতীত পড়া মাথায় ঢোকে না, ঢুকবে না কখনো।
এখন এরকম নয় যে স্যার হ্যাঁ আমি তো মিসকে হেভি ভালোবাসি, পা দুটো জড়িয়ে ধরে বললে স্যার আপনারা হেভি ভালোবাসি, এরকম নয়। এরকম ভালোবাসা দেখাতে হবে না। টিচারদেরকে রেসপেক্ট করবে প্রত্যেকে। এরকম রেসপেক্ট মানে টিচার যা বলছে ওইটুক তোমরা শুনবে, এটা হচ্ছে রেসপেকটেশন। যদি বলছে বা মা এটা পড়ো তাহলে পড়ো, ওখানে যেও না মানে যেও না, ওটা খারাপ মানে ওইটা খারাপ, এটুক যদি নিতে পারো, এই ভালোত্বটুকু নিতে পারো, তাহলে জীবনটা তোমার কাছে ধরা দেবে। অস্কার ওয়াইল্ড বলে একটা মানুষের নাম শুনে থাকবে পরে, এখন বোধহয় শোনোনি তোমরা। অস্কার ওয়াইল্ড একজন বিখ্যাত দার্শনিক, কবি, সাহিত্যিক, একটা সুন্দর কথা বলেছেন যে এক পলকে ভেবে নিও যে পৃথিবীতে যা কিছু ভালো সেগুলো করতে বিরক্ত লাগে, পৃথিবীতে যা কিছু ভালো সেগুলো করতে বিরক্ত লাগবে, যা কিছু খারাপ সেগুলো করতে খুব মজা লাগে। এখন ভোরে ওঠা, ফজরের জন্য ওঠা বিরক্তিকর, মানে এটা ভালো। সকালবেলা উঠে আগে আগে পড়তে বসা, এটা ভালো, বিরক্তিকর। গুরুজনদেরকে রেসপেক্ট করা, শ্রদ্ধা করা, এটা খুব বিরক্তিকর, কিন্তু এটা ভালো জিনিস, কিন্তু বিরক্তিকর হবে। আবার টেলিভিশন দেখা, মজ মস্তি, আড্ডা, ফ্রেন্ডস, ঘুরে বেড়ানো, এগুলো ভালো নয়, কিন্তু তোমার করতে ভালো লাগবে। ফাইন, তাহলে যেটা করতে তোমার কষ্ট হবে তুই ভেবে নিও যে ওটা সত্যি ভালো। ফাইন, তো টিচারদেরকে রেসপেক্ট করবে, এবং যতটুকু রেসপেক্ট করলে তারা তোমাকে আশীর্বাদ দোয়া দেয় ওইটুক করবে। কোনোদিন যদি কোনো টিচার স্টাফ রুমে গিয়ে বলে, জানিস তো 9-এর ওই মেয়েটাকে দেখিস, কলিগকে হয়তো বলে এরকম, আপনারাও ওখানে বলেন যে জানিস তো ওই 9-এর মেয়েটাকে দেখিস, অনেক দূরে যাবে, মেয়েটা অনেক ভালো, অজান্তেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মিসকে দিয়ে একটা আশীর্বাদ তোমাকে দিয়ে দেয়। যদি এটা কোনোদিন তুমি না শুনে থাকো বা এরকম ব্যবহার না করো, আজকের পর থেকে একটা ইউটার্ন নাও, যে এরকম যেন একটা কথা কোনোদিন তোমার টিচার অন্য একটা টিচারকে বলে। ঠিক এরকমভাবে একটা স্বপ্ন আঁকো প্রতিদিন, প্রত্যেককে রেসপেক্ট করবে যতটুকু। এখন ম্যাডাম বকেছে, আর ওই পেছনের দিকের ওয়াশরুমের একটা কল খুলে জল পড়ে যাচ্ছে, আর বন্ধুদেরকে বললে দেখেছিস তো কেমন দিলাম আমাকে বকা, এটাও করবে, আর বিরাট বড় জায়গায় যাবে, দুটো একসাথে হয় না। ম্যাডাম বকেছে, এখন ব্যাস তোমার আর অন্যদিকে তাকিয়ে থাকো, ম্যাডাম পড়ালে তোমার বিরাট অভিমান, আর ভাবো ওই পড়া তোমার মাথায় ঢুকবে, জীবনেও ঢুকবে না। সুতরাং রেসপেক্ট করতে হবে। রেসপেকটেশনের এই জায়গাটা এতটা জরুরি যে মস্তিষ্ক এর সাথে রিলেট করতে থাকে। রাইট, দেখবে আমরা হাত দিয়ে খাই, তাই না? তুমি যখন আমরা খাওয়াই, খাবারে যখন তাকাই, তখন তাকানোর সাথে সাথে ব্রেনের যে সমস্ত সেল আছে ও বিভিন্ন হরমোনাল ডিসফাংশন করে। তারপর যখন খাবারটা হাত দিয়ে খাই, তখন পুরো ভেনগুলো দিয়ে ওর শরীরের পাকতন্ত্র নিয়ে যায় এবং শরীরের খাবারটা হজম এবং সব কিছুতে করে। এগুলো সায়েন্টিফিক। যে চামচ দিয়ে খায় না, তার এইগুলো হয় না। আমরা হয়তো একটু স্ট্যান্ডার্ড মনে করি বিষয়টা, ঠিক এখানেও তাই। ওই রেসপেকটেশন ব্যতীত পড়াশোনা মাথায় ঢুকবে না কখনো। তোমাকে প্রত্যেকটা টিচারকে যতটা রেসপেক্ট করার দরকার, ঠিক ততটা তোমরা করবে, যাতে করে ওই পড়াটা 100% মাথায় ঢোকে। 3 নম্বর একটা কাজ দিচ্ছি তোমাদের জন্য। এই যে ক্যাম্পাসে পড়ো, আল-আমিন মিশনের এই মেমোরি ক্যাম্পাসে, তোমরা ওই ক্যাম্পাসটাতে যারা পড়ো, এই ক্যাম্পাসকে ভালো রাখা একটা ইবাদত। এই ক্যাম্পাসকে ভালো রাখা একটা ইবাদত। এখানকার ইট, কাঠ, ধুলো, বালি, পাথর, এখানকার সব কিছুকে তুমি রেসপেক্ট করবে, এখানকার সব কিছুকে তোমাকে ভালোবাসতে হবে। বিধায় তোমার পড়াশোনা তুমি এখানে 100% নিয়ে বেরোতে পারবে না। কীরকম রেসপেক্ট করা? যদি চলতে চলতে দেখো যে একটা চিপসের প্যাকেট পড়ে আছে, ওইটা তুলে ডাস্টবিনে ফেলে দিও, একটা ইবাদত কমপ্লিট করলে। তুমি যাচ্ছ, এখন একটা কনুই লেগে বইটা পড়ে গেল, কেউ দেখেনি, চারিদিকে দেখলে আর ভাববে কেউ তো দেখেনি, যাক ভালোই হলো, চলে যায়, একরকম। আর যদি বইটা পড়ে গেছে, বইটা তুলে ধুলো ছেড়ে একটা চুমু খেয়ে আবার রেখে দিলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করলো, একটা ইবাদত কমপ্লিট করলে তোমার উত্তরণের পথ আস্তে আস্তে সহজ হয়ে যায়। এই ক্যাম্পাসকে ভালো রাখা, এটাকে সুন্দর করে রাখা, এটা তোমার দায়িত্ব, এটাকে কিন্তু ইবাদত বলে। এটুক তোমরা করবে, এটা ব্যতীত জীবনের সফলতা আসে না। 4 নম্বর একটা কাজ দিচ্ছি ডিয়ার গার্লস, যে আমাদের মস্তিষ্ক এই প্রতিদিন স্বপ্ন দেখে, আবার পরের দিন একটা স্বপ্ন এসে চাপা দেয়, পরের দিন নতুন একটা স্বপ্ন এসে আবার ওই স্বপ্নটাকে চাপা দেয়, পরের দিন আবার একটা স্বপ্ন এসে ওই স্বপ্নে চাপা দেয়। মূল স্বপ্নটা না হারিয়ে যায় বেশিরভাগ মানুষের মূল স্বপ্ন হারিয়ে যায়। ভারতবর্ষের লিটারেসি সংখ্যা হচ্ছে, ভালো করে শোনো, ভারতবর্ষের সাক্ষরতার হার হচ্ছে 87%। কত বললাম? একটি গবেষণা জানায় তার মধ্যে 82% যে শিক্ষা গ্রহণ করে, ওই শিক্ষা কোনো কাজেই লাগে না। 82% যে শিক্ষা গ্রহণ করে, ওই শিক্ষা কোনো কাজেই লাগে না। বাকি থেকে কত পার্সেন্ট? মাঝখানে 5%, তাই না?
পুরো পুরো ভারতবর্ষ লিড করছে এই 5% মানুষ, যারা সুন্দর করে বাঁচে, সুন্দর করে এগোয় এবং জীবনটাকে উপভোগ করে, আর বাকি এক্সিস্ট করে, অস্তিত্ব টিকিয়ে রাখে। সকালবেলা উঠে খায় দায়, কিছু একটা করে শুয়ে পড়ে। কখনো তোমার এডুকেশনটাকে তুমি ব্যবহার করতে পারবে না, এভাবে বেড়ে উঠবে না। সুতরাং স্বপ্ন দেখতে হবে। স্বপ্নহীন মানুষ একটা ভাঙাচোরা মানুষ পৃথিবীতে বোঝা, আর বোঝা মানুষদের পৃথিবী পছন্দ করে না। তোমাকেও তাই, আমার ক্ষেত্রেও তাই। সুতরাং নিজের অবস্থানটা সুন্দর করবে, স্বপ্ন দেখবে। আমি প্রত্যেকটা টিচার এবং ম্যাডামদেরকে অনুরোধ করি, একটা ক্লাসে যদি আপনার পড়াতে ভালো না লাগে, পড়াবেন না। ওদিন জোর করে পড়াবেন না, ওদের সাথে গল্প করবেন। পৃথিবীর 250টা দেশের মধ্যে একটা কঙ্গো বলে দেশ আছে, জানো? এই কঙ্গো দেশে তোমার মতন একটি মেয়ে শুধু 2 বার খাবে বলে কয়লা খনিতে ঢুকে যায়, সারা দিন কয়লা তোলে, রাতে ফিরে আসে। কোনো দিন অনেকেই ফিরে আসতে পারে না। কয়লা খনির মুখে ধস চাপা পড়ে আগুনে পুড়ে মারা যায় ভেতরে, শুধু 2 বার খাবে বলে। তোমার মতন একটি মেয়ে, ব্রুনাই বলে একটা দেশ আছে, সকালবেলা উঠে 3টে ডাব্বা নিয়ে 4-5 কিলোমিটার দূরে যায় জল আনতে, ওখানে জল পাওয়া যায় না। ও যখন যায় আর ফিরে আসে সন্ধে হয়ে যায়। এরকম স্কুল, এরকম সুন্দর মাথার উপরে ফ্যান, এরকম টিচার্স প্যানেল, এরকমভাবে বাড়ির মতন থাকা, এটা ওদের কাছে স্বপ্ন। যে 3 বার ওরা পেট ভরে খেতে পারে, এটা ওদের কাছে স্বপ্ন। এরকম কথা ওদেরকে জানাবেন। স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখা ব্যতীত ওকে জোর করে তুলতে হবে, স্বপ্ন দেখা ব্যতীত জোর করে পড়াতে বসতে হবে। স্বপ্ন দেখতে হবে। লন্ডনে একটি মেয়ে পড়তে বসার ভাবে মেরিন ইঞ্জিনিয়ার হবে, সমুদ্রের তলদেশে জাহাজ সিস্টেমকে বদলে দেবে। আমেরিকাতে একটি ছেলে পড়তে বসার ভাবে পলিটিশিয়ান হবে, পুরো পলিটিক্সের সিস্টেম চেঞ্জ করবে। প্যারিসে একটি মেয়ে পড়তে বসার ভাবে নাসার বিজ্ঞানী হবে, ও আগামী দিনে ও কত কিছু পাঠাবে সেখানে। স্বপ্ন দেখে, পড়তে ভাল লাগে, বইয়ের পাতায় জলছবি দেখে। আর আমরা পড়তে বসে আর ভাবি এবার 9, তারপর 10, তারপর 11, তারপর 12, আর ভালো লাগে না। ফাইন, স্বপ্ন নাই, কোথায় যাবো জানি না। ফাইন, তোমাকে দেখতে হবে। মঞ্জিল না দেখলে মঞ্জিল মেলে না। স্বপ্ন বইয়ের পাতায় পড়বে আর জলছবি দেখবে আর পড়বে যে বিরাট বড় জায়গায় যাচ্ছি। কোনোদিন যদি রাতের বেলা 2-2:30টাতে একবার ঘুম না ভেঙে যায়, আর এটা স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল যে তুমি একটা বিরাট বড় সুন্দর একটা বড় অফিসে বসে আছো, আর অফিসের ফাইলগুলো সই করছো, যেগুলো সমাজের কোনো না কোনো একটা অংশে বড় অবদান রাখবে, আর তুমি দেখছো অফিসারের সেই ফাইলে সই করছো। এরকম স্বপ্ন দেখে যদি না ঘুম ভেঙে যায়, ভুল ট্রিটমেন্টে আছো। কোনোদিন যদি বন্ধুরা এসে ডাকছে, শোন না, এতবার ডাকছি, শুনছিস না, কি দেখছিস ওদিকে? অথচ তুমি তাকিয়ে ভাবছো আকাশের দিকে যে কোনো একদিন বিরাট বড় ডাক্তার হওয়ার পরে, একদিন বিরাট বড় অনেক খাবার টাবার নিয়ে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে কিছু মানুষের কাছে খাবার দেবে আর ফ্রি ট্রিটমেন্ট দেবে বলে গাড়ি সাজিয়ে যাচ্ছ। এরকম যদি না স্বপ্ন দেখো, ভুল ট্রিটমেন্টে আছো। যদি কোনোদিন মনে হয় যে ডক্টরসের অ্যাপারেন্ট পরে বিরাট বড় ভারতবর্ষের সবচেয়ে বড় মাল্টি স্পেশালিটি হসপিটালের ডাক্তার তুমি, এবং তুমি রোগী চেক আপ করছো, এরকম স্বপ্ন না দেখে ঘুম ভাঙে ভুল ট্রিটমেন্টে আছো। স্বপ্ন দেখা, এত বড় স্বপ্ন দেখবে কি স্বপ্নই তোমাকে ওখানে নিয়ে যেতে সাহায্য করবে। মেক ইউর ড্রিমস হাই, ইট ক্যান মেক্স ইউ ফ্লাই দেয়ার। স্বপ্ন বড় রাখো, সেই স্বপ্ন তোমাকে ওখানে নিয়ে যেতে সাহায্য করবে। স্বপ্ন দেখবে কিভাবে? ওই যে মস্তিষ্ক একটার পর একটা স্বপ্ন এনে সাজিয়ে দেয়, আর নিচের স্বপ্নটা চাপা পড়ে যায়। একটা কাজ করবে আজকে এখান থেকে ফিরে যাওয়ার পরে, কাজটা হচ্ছে যে একটা চিরকুট নেবে তোমরা। এই চিরকুটটাতে আজকে গিয়ে লিখে ফেলবে। তোমরা প্রত্যেকে কি হবে তোমরা জানো। এই চিরকুটটাতে লিখে ফেলবে যে কি হতে চাও তুমি। এই চিরকুটটাতে লিখে ফেলবে কি হবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, যা হবে, যেটা হতে চাও লিখে ফেলবে। লিখে চিরকুটটা তোমার ব্যাগের ওপরে চেনটাতে ঢুকিয়ে রাখবে, জাস্ট মানি ব্যাগের মধ্যে রাখবে বা পার্সের মধ্যে রাখবে। যতবার তুমি কালকের পর থেকে ওই প্রথম চেন থেকে পেন বের করবে, ততবার কাগজটা বেরিয়ে এসে তোমাকে মনে করিয়ে দেবে ডাক্তার হতে চেয়েছিলে। যতবার মানিব্যাগ থেকে টাকা বের করবে, টাকার সাথে চিরকুটটা বেরিয়ে এসে মনে করিয়ে দেবে যে বিরাট বড় বিজ্ঞানী হতে চেয়েছিলে। যতবার তুমি পার্স থেকে কাগজ বের করবে, একটা কাগজ বের হয়ে আসবে, তোমাকে মনে করিয়ে দেবে যে বিরাট বড় ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলে। আজকের পর থেকে এভাবে স্বপ্নটা দেখবে। 5 নম্বর একটা কাজ দিচ্ছি তোমাদের জন্যে। এখন তোমরা এই ক্যাম্পাসের মধ্যে থাকো বলে মোবাইল অ্যাডিকশানটা আমার মনে হয় যে তোমরা খুব একটা পাও না। তারপরেও ফিরে যাওয়ার পরে বাসায় গিয়ে হয়তো তোমাদের আবদার থাকে কি মোবাইল দেখবে বা মোবাইল। বিষয় হচ্ছে মোবাইলটা খুব ভালো একটা জিনিস, আমার কাছে তো অত্যন্ত, আমার মনে হয় এর থেকে ব্লেসড আর কিছু নেই। আমার এই মোবাইলটাতে আমার কিছু মানুষ ভিডিওস দেখে বলে আমাকে আমেরিকা থেকে অনেক ডলার পাঠায় প্রতি মাসে। আমার প্রচুর টাকা এটাতে আসে, শুধু কিছুই করি না। আমি এখন তোমার সাথে কথা বলছি, এখানে 1, 2, 3 করে ডলার জমা হচ্ছে। সব যদি ছেড়েও চলে যাই, আমি ঘরে বসে থাকি, আমার ভাত ডালের তো অভাব হবে না।
বিষয়টা হচ্ছে এই জায়গাটা আমি এরকম করে ফেলেছি, এখন আমি কতটা পজিটিভ নিচ্ছি দ্যাট ইজ ডিপেন্ড আপন মি এটাকে। এখন আমার যদি তুমি এটাতে গুগল সার্চ ট্রি দেখো, দেখবে দুনিয়ার 10টা টপ বিষয় নিয়ে আমার পড়াশোনা করা আছে। আমার আর একটা মোবাইলের ইউটিউব হিস্ট্রিতে যাও, দুনিয়ার টপ 10 স্পিকারের কথা শোনা আছে যারা বার্নিং ইস্যুস নিয়ে কথা বলেছে। এখন বিষয় হচ্ছে তুমি কি দেখছো, ওখানে পরাঞ্জয় জ্বলিয়া দেখবে নাকি কোনো একটা বিষয় সম্পর্কে জানবে, এটা তোমার উপরে নির্ভর করে। সারাদিন ইনস্টাগ্রামে রিলস ঠেলবে আর স্টোরি দেবে, এটা তোমার উপর নির্ভর করে। আমার তো ধারণাই ছিল না যে ইয়াংস্টার এত ইনস্টাগ্রামে থাকে। হাসিবুল স্যার, আমি ধরমপুর হুগলি গেছিলাম, একটা প্রত্যন্ত এলাকাতে একটি স্কুলের 75 বছর পূর্তি, এরকম তোমাদের মতো মেয়েদের স্কুল এটা। তো আমি চলে আসবার পরে প্রচুর ছবি টবি তুলেছে তারা। আমি চলে আসবার পরে আমি ইনস্টাগ্রাম আইডিতে ঢুকে দেখলাম 1,500 রিকোয়েস্ট। মানে আমি অবাক হয়ে গেলাম, হাউ কুড দিস পসিবল। একটা সন্ধ্যেবেলার পরে এত কিছু দেখলাম। ওই এলাকাতে আমার ধারণাই ছিল না যে মেয়েরা ফোন ব্যবহার করতে পারবে। তারা ইনস্টা স্টোরি চালায়, তারা ইনস্টা কী গ্রাম বলে সেগুলো চালিয়ে তারা থাকে ওই গ্রামের মধ্যে, আর সাথে সাথে ইনস্টাগ্রামও চালায়। বিষয় হচ্ছে যে কতটুকু এটা আমাকে বুঝতে হবে। তুমি যদি না বুঝতে পারো যে লিমিটেশন কোথায়, মোবাইল তোমাকে ব্যবহার করছে না তুমি মোবাইলকে ব্যবহার করছো, এটা ভুল হয়েছে। মোবাইল যদি তোমাকে ব্যবহার করে ফেলে তাহলে কিন্তু এর থেকে বেরোনোর বা উত্তরণের পথ নেই, তোমাকে কিন্তু বেরোতে হবে এর থেকে। সুতরাং প্রত্যেককে বলছি যে মোবাইল কখনো 40 মিনিটের বেশি দেখবে না সারাদিনে, 40 মিনিটের বেশি দেখবে না। কি দেখবে বাড়ি যাওয়ার পরে সেটাও তোমাকে ঠিক হয়ে যেতে হবে। যখনই দেখবে এই মস্তিষ্ক তোমাকে অসুস্থ বানিয়ে দেয়, এই ক্রিয়েটিভিটি থাকে না এর মধ্যে, মস্তিষ্ক নতুন করে সিদ্ধান্ত নিতে পারে না, আস্তে আস্তে সেলগুলোকে তৈরি করে ফেলে। এটার একটা প্রিফ্রন্টাল কটেজ আছে, ভালো করে শোনো। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, মদ গাঁজা চরস চুল্লু কোকেন হিরোইন, ভালো করে শোনো, মদ গাঁজা চরস চুল্লু কোকেন হিরোইন খেলে মস্তিষ্কের যে পরিমাণ ক্ষতি হয়, 1 ঘন্টা অশ্লীল ভিডিও দেখলে মস্তিষ্ক আগামী 1 মাস কোনো কাজ করতে পারে না। মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেজের মধ্যে একটা গ্রে ম্যাটার থাকে, যেটা সিদ্ধান্ত নেয়, যেটা কাজ করার উদ্যম তৈরি করে এবং আগামী দিনের শ্রেষ্ঠত্ব হওয়ার জন্য যেটা ইনস্ট্রাক্ট করে, ওটা কাজ করা বন্ধ করে দেয় 1 মাস। সুতরাং কখনো মোবাইলটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে না যা তোমাকে ক্ষতি করে। পৃথিবীটা এই মুহূর্তে মনোযোগ নষ্ট করার উপকরণ দিয়ে তৈরি। যাই ভাববে তোমাকে মনোযোগ নষ্ট করার উপকরণ চলে আসবে। এখান থেকে তুমি কিভাবে নিজেকে বাঁচিয়ে রাখবে সেটা তোমার উপরে নির্ভর করছে। সাথে একটা কাজ দিয়ে যাচ্ছি লাস্ট, এটা যদি করতে পারো আমার মনে হয় ভালো হবে। তোমরা প্রত্যেকেই করো, যে তোমরা প্রত্যেকেই একটা শর্ট টার্ম গোল তৈরি করে নেবে আজকের পর থেকে, যে পরের দিন ফজরে যখন উঠবে, ভালো করে শোনো, এটা ফজরে যখন উঠবে তখন একটা চিরকুট নেবে, যেটা প্রতিদিন একটা খাতা করে রাখতে পারো, উপরে ডেট বার এবং সাবজেক্ট দিয়ে রাখবে। যদি 10টা বা 8টা সাবজেক্ট হয় তোমার 1, 2, 3, 4 করে উপর নিচে লিখবে। লেখার পরে মনে করো সেলফ স্টাডি আর তোমার ক্লাস বাদ দিয়ে তোমার হাতে 5 ঘন্টা বা 6 ঘন্টা আছে বা 7 ঘন্টা। আমি 24 ঘন্টায় 6 ঘন্টা ঘুম থেকে ধরলে 18 ঘন্টা, আরও 10 ঘন্টা তোমার মিশনের জন্য দিলাম, আর 6 ঘন্টা তোমার হাতে আছে, মনে করো 8 ঘন্টা আছে। এই 8 ঘন্টাতে তুমি 1, 2, 3, 4 করে তুমি ওই সাবজেক্টগুলো লিখবে। লেখার পরে প্রত্যেকটা সাবজেক্টের পাশে যদি 6 ঘন্টা পাও তাহলে 8টা সাবজেক্ট 6 দিয়ে ভাগ করে নেবে। যেটা বেশি ভালো হয় ওটা একটু কম দিলে, যেটা একটু বেশি খাটতে হবে ওটা একটু বেশি দিলে, এরকমভাবে ওই 6 ঘন্টাকে 8টা সাবজেক্টকে ভাগ করে পড়াশোনা শুরু করে দেবে। প্রথমবার ওই 1, 2, 3 করা থাকবে। প্রথম সাবজেক্টটা মনে করো তুমি 50 মিনিট দিয়েছিলে, কি 50 মিনিট তুমি হয়তো জিওগ্রাফি পড়বে, তাহলে 50 মিনিট জিওগ্রাফি পড়বে, এটা কেউ জানবে না, তোমার স্ট্র্যাটেজি। প্রত্যেকে নিজের গোপন স্ট্র্যাটেজি মেনটেন করবে। ওই 50 মিনিট জিওগ্রাফি পড়ার পরে তুমি দেখবে একটা টিক মারবে। যখনই টিক মারবে তখন পুরো শরীরের মধ্যে একটা ডোপামিন হরমোন নিঃসরণ হয়, যেটাকে খুশির হরমোন বলে। দেখবে তোমার একটা কনফিডেন্ট আসছে, ভালো লাগছে। পরের বার তুমি যখন সব মিলে আবার পড়তে বসবে, 2 নম্বরটা পড়ে টিক মারবে, তোমার শরীরের মধ্যে আবার ডোপামিন হরমোন সৃষ্টি হয়, তোমার একটা ভালো লাগা চলে আসে আর তোমার মধ্যে একটা অদ্ভুত কনফিডেন্ট আসে। 3, 4, 5 করে রাতে শুতে যাবে এবং লাস্ট টিকটা মারবে, দেখবে অদ্ভুত একটা কনফিডেন্ট আসছে এবং তুমি বুঝে গেলে যে একদিনে অনেকটা এগিয়ে গেছো। 15 ডেজ করো, 15 দিন পরে দেখবে তুমি এখন যা আছো আর পরের 15 দিনের তোমার তফাৎ তুমি নিজে বুঝতে পারবে। এই রুটিনটা মেনটেন করবে। আর মেডিকেল সায়েন্স বলে 11টা থেকে 2টো অবধি যে ঘুম হয় এটা 100% ঘুম হয়। 11টা থেকে 2টো অবধি যে ঘুম হয় 100% ঘুম হয়। 2টো থেকে 5টা 80% ঘুম হয়। 5টার পরে যত ঘুমাবে 60-40,
তারপরে উঠে মাথা ঝিমঝিম করবে, ভাল লাগবে না, ঢপঢপ করে শুয়ে পড়তে ইচ্ছে করবে, মস্তিষ্ক উত্তেজিত থেকে একটা পড়াও মাথায় ঢোকে না। সুতরাং রাতে ঘুমানোর টাইমটা ঠিকঠাক করে তোমরা তৈরি করে নেবে। অনেকে আমার কাছে আসে, স্যার ঘুম হয় না বলে রাতে মোবাইল দেখি, আমার তো ঘুম আসে না। ঘুম আসবে না, প্রকৃতির একটা নিয়ম হচ্ছে সন্ধে যখন হয় তখন ব্রেন বুঝতে পারে, শরীরের বিভিন্ন রকমের অর্গানগুলো বুঝতে পারে যে আলো চলে গেছে, তখন আমাদের যে ঘুম হওয়ার জন্য যে হরমোন, ওটা শরীর ব্রেন ছড়িয়ে দেয় আস্তে আস্তে। আমাদের 7টা 8টা 9টা 10টা বাজলে আমাদের একটা ঝিমঝিম ভাব আসে, কারণ ব্রেন বুঝে গেছে অন্ধকার হয়ে গেছে, আর ও ঘুমের হরমোনটা ছড়িয়ে দেয়, তাহলে আমাদের ঘুম এসে যায়, দ্রুত আমরা ঘুমিয়ে পড়ি। এবার তুমি যখন খেয়ে দিয়ে 10টার পরে এবার মোবাইলটা চোখের সামনে নিয়ে তুমি এরকম বসছো, ব্যাস ওই মোবাইলের যে আলোটা তো চোখে পড়ছে, চোখে পড়ে তো, চোখে যখন আলো পড়ছে ব্রেন বুঝতে পারে না যে রাত হয়েছে না দিন আছে এখনো, কারণ আলোটা তো সরাসরি চোখে আসছে, রেটিনা দিয়ে সোজা মস্তিষ্কে চলে যাচ্ছে। ব্রেন ওই ঘুমের হরমোনটা ছড়ায় না, ও মনে করে এখনো দিন আছে, স্বভাবতই ঘুম আসে না। আমরা বলি যে ঘুম আসে না বলে মোবাইল দেখছি, আচ্ছা তুই মোবাইল দেখো বলে ঘুম আসে না। সুতরাং প্রত্যেকে স্ট্র্যাটেজিটা মেনটেন করবে। লাস্ট অ্যান্ড আই উড লাইক টু সে, আমি তোমাদের আর 5-6 মিনিটের মধ্যে শেষ করবো, যে কথাটা বলে যে জীবনে কারো না কারো